সম্মানিত সমবেত দিনী ভাইয়েরা, কালুহা পশ্চিম পাড়া দারুন নাজাত নোরানী ও হাফিজি মাদ্রাসার উন্নতি করবে। দ্বীনি শিক্ষার গুরুত্ব, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, তাৎপর্য, মাহাত্ম্য এবং মাদ্রাসা শিক্ষা না দিলে কি হবে, এটা হলো আজকের আলোচনার বিষয়। আপনাদের কষ্ট হওয়ার আগেই আমরা বক্তব্য গুছিয়ে দেব ইনশাআল্লাহ। বক্তব্য শেষে প্রশ্ন উত্তর থাকবে, যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারবেন ইনশাআল্লাহ। তবে বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত আমরা কেউ উঠবো না। রাজি আছেন? আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, লম্বা সফর, প্রায় 10 ঘন্টা সফর করে সিলেট থেকে সারা রাত জার্নি করে ঢাকাতে এসে 1 সেকেন্ডও ঘুমানোর সুযোগ হয় নাই এখন পর্যন্ত। এসেই আবার এখানে এসে আপনাদের সামনে চলে আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অগণিত শুকরিয়া যে সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। তো সংক্ষিপ্ত এই কথা বলার উদ্দেশ্য হল এই, আপনারা আমাকে ব্যস্ততা দেখাবেন না যে আমি ব্যস্ত উঠে চলে গেলাম। আপনারা আমাকে ঘুম দেখাবেন না যে আমার চোখে ঘুম আসছে। আমরা শুরু করেছি অক্টোবর থেকে, 12 অক্টোবর থেকে শুরু হয়েছে। 10 অক্টোবর রাজবাড়ী, কুষ্টিয়া রাজবাড়ী। তা আমাদের প্রায় 3 মাস, 3.5 মাস চলছে, আরো কয়েকদিন চলবে নির্বাচন রাখ পর্যন্ত ইনশাআল্লাহ। তো আমরা আল্লাহর ফজলে করমে বেঁচে আছি। তো আপনারা প্রতি রাত্রি ঘুমান, বক্তব্যের মাঝখান থেকে ঘুমে ধরেছে এই অভিযোগে উঠে যাবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? আবার আমার চাইতে বেশি ক্লান্ত হয়ে গেছেন এটাও বলিয়েন না। বক্তব্য শেষ হওয়ার পরে আপনার কম্বলের নিচে ঢুকবেন, আমি যাব পুরান ঢাকা বংশাল নাজিরা বাজার, রাত 3টা 4টা বাজবে যেতে। আবার সকাল 7টায় ক্লাস শেষ করে আগামীকাল মাহফিল শরীয়তপুর। সুতরাং এটা বলার উদ্দেশ্য এটাই, বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত ব্যস্ততা, ঘুম, এটা সেটা বলে কেউ উঠবেন না। বেশি সময় না, 1 ঘন্টা আমরা কথা বলবো ইনশাআল্লাহ। 1 ঘন্টা সময় দিবেন না ইনশাআল্লাহ? 12টার মধ্যে শেষ। আমার ভাইয়েরা, আলোচনার বিষয় আমাকে দেওয়া হয়েছে দ্বীনি শিক্ষার গুরুত্ব, কোরআন এবং সুন্নাহ শিক্ষার গুরুত্ব। সুবহানাল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে এমন শিক্ষাই দেব যেই শিক্ষার শিক্ষক আল্লাহ। বলেন তো কে? আচ্ছা বলেন, আজকের যিনি সভাপতি সাহেব ডক্টর ইসমাইল হুসাইন সাহেব, মনে হয় যে নাম ভুল করে না থাকে, সাহেব ডক্টর মোহাম্মদ ইসমাইল হোসেন আজকের সভাপতি। উনি বড় আলেম, এমফিল পিএইচডি করা, তাই না? বর্তমান বাংলাদেশে 51,704 জন ডক্টরেট ডিগ্রিধারী মানুষ আছে, বেশি না। বর্তমান বাংলাদেশে মানুষের সংখ্যা 17,62,00,000। কত? 17,62,00,000। 17,62,00,000 মানুষের মধ্যে 17,62,00,000 মানে প্রায় 18 কোটি। এর মধ্যে শিক্ষিতের হার অনেক। তবে পৃথিবীর সর্বোচ্চ একাডেমিক ডিগ্রি যেটা পিএইচডি, ডক্টরেট ডিগ্রি, এটা মাত্র 51,704 জন, মানে 52,000 হয় নাই। অল্প সংখ্যক না? উদাহরণটা কেন টানলাম? উদাহরণটা এই জন্য টানলাম, হয়তো আপনাদের গ্রামে আশপাশে আর কেউ নাই ডক্টর, উনি হয়তো আছেন একাই। নর্মালি আপনার ব্রেন চাইবে বা ধরবে যে উনি ডক্টর। আপনার কথা বুঝতেছেন? ডক্টর আব্দুর রহমান সুদাইস মক্কার 42 বছরের ইমাম। আমি তার ক্লাসে সরাসরি বসেছি। কেন? এই জন্য বসেছি যে হয়তো আমরা আপনাকে পাবো না। ডক্টর আব্দুল মুহসিন আল কাসেম, মসজিদে নববীর বর্তমান ইমাম এবং খতিব ডক্টর আব্দুল মুহসিন আল কাসেম, মোটামুটি তার দার্সে বসা বা তার কাছ থেকে বিদ্যা নেওয়া সংক্রান্ত প্রায় 10টা সার্টিফিকেট আমার আছে। ডক্টর আব্দুল মুহসিন আল কাসেম হাফিজাহুল্লাহ। কেন এগুলো? এগুলো এজন্য যে মানুষ সবাই যারা শিখতে চায় তারা বড়দের কাছে শিখতে চায়। তো আপনারা হয়তো চাইবেন তার কাছে কিন্তু শিখি, উনি যদি আমার উস্তাদ হতো। তাহলে আমরা যদি পৃথিবীতে একজন বিদ্বানের কাছ থেকে শিখে আমি তার ছাত্র, এটা গর্ববোধ করতে পারি,
কোরআন কারীম 14 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 5 থেকে 6 নম্বর লাইন, 16 নম্বর সূরা সূরা নাহাল। কোরআন কারীম 25 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 2 থেকে 3 নম্বর লাইন সূরা সূরা, লাইসা কামিথলিহি শাই ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা। আল্লাহর এক্সাম্পল সবচেয়ে উপরে। আমরা যদি পৃথিবীতে ডক্টর ইসমাইল হোসেন ওনার কাছ থেকে, ডক্টর আব্দুর রহমান সুদাইস, ডক্টর আব্দুল মুহসিন আল কাসেম, এরকম বড় বড় বিদ্বান, মানে উনি অনেক বড় শিক্ষিত, তার ছাত্র হওয়ার চেষ্টা করি, নর্মালি আমরা চাই। তাহলে আল্লাহ আমাদের শিক্ষক, আমরা কি চাই না আমার সন্তান এমন একটা কিতাব শিখুক যেটা আল্লাহ শিক্ষা দিয়েছেন? আপনারা কি চান না? যদি চাই, আর সেটাই হলো মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ বলেন, দেখেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তাআল্লামা মানে যিনি শিক্ষা গ্রহণ করে, ছাত্র, তাআল্লামা। আর আল্লামা, তা বাদ দিয়ে আল্লামা অর্থ হলো যিনি শিক্ষা দেন, টিচার। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আল্লামা, তা বাদ দিয়ে এটার অর্থ হলো যিনি শিক্ষা দেন। সেম আল্লামা এই শব্দটাই কোরআন কারীমে প্রায় 6 থেকে 7 জায়গায় আল্লাহ নিজের ক্ষেত্রে ব্যবহার করেছেন, যে আল্লাহ শিক্ষা দেন, আল্লাহ শিক্ষক। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যেই শিক্ষা দেন, আল্লাহ যেই কিতাবের শিক্ষক, আপনার সন্তানকে সেই কিতাবের ছাত্র হওয়া দরকার আছে না নাই? দেখেন, কোরআন কারীম 1 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন 2 নম্বর সূরা, পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 5 লাইন নম্বর 5, 2 নম্বর সূরা সূরা আল বাকারা 31 নম্বর আয়াত। কোরআন কারীম পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 19 লাইন নম্বর 5 থেকে 6, 2 নম্বর সূরা সূরা আল বাকারা। কোরআন কারীম পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 2 লাইন নম্বর 8 থেকে 9, 2 নম্বর সূরা সূরা আল বাকারা। কোরআন কারীম পারা নম্বর 5 পৃষ্ঠা নম্বর 15 লাইন নম্বর 14, সূরা নম্বর 4 সূরা নিসা আয়াত নম্বর 113। কোরআন কারীম পারা নম্বর 27 পৃষ্ঠা নম্বর 10 লাইন নম্বর 8 থেকে 9, সূরা আর রহমান। কোরআন কারীম পারা নম্বর 30 পৃষ্ঠা নম্বর 16 লাইন নম্বর 8 থেকে 10, সূরা আলা। এই যে কতগুলো দলিল দিলাম, এখন আয়াতগুলো পড়ব। প্রত্যেকটা আয়াতেই আল্লাহ তাআলা শিক্ষক, আল্লাহ শিক্ষা দেন, এই কথা আল্লাহ বলেছেন। আমরা কি চাই না ওই কিতাবের ছাত্র হতে, ওই কিতাব শিখতে যা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন? কথা বলেন। এই যে এখানে বাচ্চারা কথা বলতেছে, এখানে সাউন্ডটা মনে বাড়ি খাচ্ছে, বাচ্চারা কথা বলতেছে, সাউন্ডটা বাড়ি খাচ্ছে না? সাউন্ডটা ঠিক করতে হবে, আওয়াজ হবে না আমার ভাই। দেখেন আমি কি বলছিলাম, তাআল্লামা মানে যিনি শিক্ষা গ্রহণ করে, আর আল্লামা যে শিক্ষা দেয়। আল্লাহ বলছেন 2 নম্বর সূরা 31 নম্বর আয়াত, ওয়া'আল্লামা আদামাল আসমা'a কুল্লাহা সুম্মা 'আরাদাহুম 'আলাল মালাইকা ওয়া'আল্লামা আদামাল আসমা'a। এই দেখেন আল্লামা আসছে, আল্লামা আদামা, আল্লাহ আদমকে শিক্ষা দিয়েছেন। আসমা অনেকগুলো নাম, তাহলে শিক্ষক কে? আল্লাহ। এই আয়াতের তাফসীর ইবনে কাসির মূল ভলিউম আরবি 8 খণ্ডের 1 নম্বর খণ্ড 2 নম্বর সূরা 31 নম্বর আয়াত পড়েন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছে আল্লাহ আদমকে শিক্ষা দিয়েছে। আদম এটা কি? এটা পাহাড়। এটা কি? এটা গরু। এটা কি? এটা গাধা। আল্লাহ এভাবে আদমকে অনেকগুলো শিক্ষা দিয়েছে। দেওয়ার পরে আদম এবং ফেরেশতাদের পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম এবং ফেরেশতাদের মাঝে পরীক্ষা নিচ্ছে। ফেরেশতারা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। এই বলো তো, এই নামগুলো তোমরা বলতে পারো? ফেরেশতারা বলছে আল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা পারে নাই, ফেরেশতারা জানতো না, কিন্তু না জানলেও তাদের ভদ্রতার সাথে তারা না করছে। আল্লাহ সুবহানাকা, আপনি বহুত পবিত্র,
লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। এই দেখেন 2 নম্বর ব্যবহার। আগে আল্লামা আদামা, আল্লাহ আদমকে শিক্ষা দিয়েছেন। এবার আল্লামতা না, আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কাদেরকে? ফেরেশতাদেরকে। তাহলে আল্লাহ আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ ফেরেশতাদেরকে শিক্ষা দিয়েছেন। চলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন। দলিল কোরআন কারীম 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন 4 নম্বর সূরা 113 নম্বর আয়াত। وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما وأنزل الله عليك الكتاب, আল্লাহ নবী আপনার উপর কিতাব নাযিল করেছেন। ওয়াল হিকমা, এবং হিকমা দিয়েছেন। ওয়াল্লামাকা, পাইছেন আল্লামা, বারবার কিন্তু আল্লামা শব্দ আসছে। আল্লামা, আল্লামা আদামাল আসমা, আল্লাহ আদমকে নাম শিক্ষা দিয়েছেন। আল্লামাল মালাইকা, আল্লাহ ফেরেশতাদেরকে শিক্ষা দিয়েছেন। এখানে বলছেন ওয়াল্লামাকা, আল্লাহ আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। তাহলে শিক্ষক কে? আল্লাহ। 4 নম্বর দলিল, আল্লাহ কি শিক্ষা দিয়েছেন? কোরআন কারীম 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা আর রহমান। الرحمن علم القرآن, পাইছেন আল্লামা, আল্লামাল কোরআন, আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। 5 নম্বর দলিল, শুধু কোরআন নয়, এই যে আপনার কি তোমার সাউন্ড কি হয়েছে রে ভাই? সুবহানাহু ওয়া তাআলা আদমকে শিক্ষা দিলেন, ফেরেশতাদেরকে শিক্ষা দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিলেন, কোরআন শিক্ষা দিলেন। কয়টা গেল? 4টা। 5 নাম্বার, আমরা যে বয়ান করি, বক্তৃতাও আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন علم القرآن خلق الإنسان علمه البيان আল্লামাহুল বায়ান, আল্লাহ মানুষকে বয়ান শিক্ষা দিয়েছে। বয়ান, বক্তৃতা, ভাষণ। দেখেন বারবার আল্লামা আসছে। 5টা দেখাই যাবে। 6 নম্বর 30 নম্বর পর 16 নম্বর পৃষ্ঠা সূরা আলাক। আল্লাহ কি বলছেন? علم الإنسان ما لم يعلم আছে না নাই? اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم الذي علم بالقلم, তিনি সে আল্লাহ যিনি কলম দিয়ে শিক্ষা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। 6 নম্বর 7 নম্বর দলিল, علم الإنسان ما لم يعلم, আল্লাহ মানুষকে এমন কিছু শিক্ষা দিয়েছে যা মানুষ জানে না। আমার ভাইয়েরা, আমি 7টা আয়াতের অংশ আপনাদেরকে বা 7টা আয়াত শোনাইলাম যেখানে আল্লামা আল্লামা, আল্লাহ শিক্ষা দেন। শিক্ষক কে? আমরা চাই সেই কোরআন আমার কলিজার টুকরা সন্তানকে শিক্ষা দিতে, যেটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখবেন কেমনে? এবার একটা ছোট্ট গল্প শোনাই। গল্প তো না, এটা এই আয়াতগুলো বোঝার ক্ষেত্রে সহায়ক হবে। 2018 সালে মদিনা বিশ্ববিদ্যালয়ে যখন গেলাম, যাওয়ার পরে মসজিদে নববীতে যাই সরকারি বাস দিয়ে। সৌদি সরকারের যে বাস, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস আছে, ঢাকা ইউনিভার্সিটির বাস, এরকম মদিনা ইউনিভার্সিটির বাস, ফ্রি বাস দিয়ে যাই, ফ্রি বাস দিয়ে আসি। তো ফ্রি বাস দিয়ে যেতে হলে কষ্ট করতে হয়, কারণ মদিনা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে 170টা দেশের ছেলেরা পড়াশোনা করে। এই এত আপনার এখানে একজনের কাজ করেন, এক তো সাউন্ডের অবস্থা খারাপ, এবার আওয়াজ হচ্ছে, একজনে ঠিক করে, ঠিক না হলে বাদ দেন, এমনি কথা বলি আমরা। আমি জানি না সাউন্ডে আমি কথা বললে সমস্যা হয়। ঠিক, আমার ঠিক আছে, মাঝখানে এই যে মাশাআল্লাহ, তাই তো কমাই দেও। এই যে 7টা দলিল দিলাম, এটা বোঝার জন্য আমি আপনাকে বলছি। কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহি তাকবীর।
যখন বর্তমান মদিনা বিশ্ববিদ্যালয়ে ১৭০টা দেশের ছাত্ররা পড়াশোনা করে, এর মধ্যে সবচেয়ে উঁচা নম্বর হলো আফ্রিকান, নাইজেরিয়া, গিনিয়া। আফ্রিকার 32টা দেশ মিলে একটা আফ্রিকা। এর মধ্যে নাইজেরিয়া আছে, গিনিয়া আছে, মালি আছে, দেশের নাম বুঝতে পারছেন? তো এরা আমাদের চেয়ে আরো ১ হাত উঁচা। যদি বক্সিং দেয় আমরা পড়ে যাব, সেই অবস্থা। তো এদের একটাকে দেখলাম কালো ভৌত, এই লম্বা একটা সার্টিফিকেট মসজিদ নববী থেকে নিয়ে যাচ্ছে। বললাম এটা কি? বলছি এটা কোরআনের উপর সৌদি সরকারের সর্বোচ্চ সার্টিফিকেট। এত লম্বা সার্টিফিকেট জীবনে দেখি নাই। তো খুললাম, খুলে দেখলাম যে একদম আল্লাহ পর্যন্ত সনদ। সুবহানাল্লাহ, বোঝেন মনে হয় যে আল্লাহ পর্যন্ত কোরআন কারীম একদম আল্লাহ পর্যন্ত সনদ। আমি বোঝাচ্ছি আপনাকে। তখন আমি গিয়ে ইন্টারভিউ দিলাম। অনেক কঠিন ইন্টারভিউ হয়, সম্পূর্ণ কোরআন মুখস্থ থাকতে হবে। ইন্টারভিউ দিলাম, আলহামদুলিল্লাহ প্রথম চান্সে টিকে গেলাম। টিকার পরে আমাকে একজন শিক্ষকের কাছে দিল। শিক্ষকের বাড়ি আবার আফ্রিকান শিক্ষক, খুব কঠোর, প্রচুর ভুল ধরে। বাংলাদেশ থেকে পড়ে গেছি, তেলাওয়াতে প্রচুর ভুল ধরে। বাংলাদেশ থেকে পড়াশোনা করে গেছি, এরপরে এখানে ভুল, এই ভুল, সেই ভুল, আশ্চর্য হয়ে যায়। মাঝে মধ্যে কি এত ভুল ধরলে কি ভালো লাগে? তাহলে চিন্তা করেন আমাদের পড়ায় কত বাঙালি স্টাইলে পড়া, কত ভুল ধরে। ওখানে পড়া সম্পূর্ণ কোরআন সরকারিভাবে আমি শোনানোর পরে প্রচুর পরিমাণে আমাদের উপকার হয়েছে। আল্লাহু আকবার। আচ্ছা, শোনানোর পরে আমার খুব ইচ্ছা যে এই সার্টিফিকেটটা আমার লাগবে। এত বড় সার্টিফিকেট দেখতেও তো কেমন লাগে। তো আলহামদুলিল্লাহ প্রায় ২.৫-৩ বছর পরে যখন পড়াশোনা শেষ করে চলে আসবো, আমার ওস্তাদ আফ্রিকান, নাইজেরিয়া চলে গেছে। বললাম আমার তো একটু বাকি আছে, 30 পারা বাকি আছে, 29 1 থেকে 1.5 পারা। বলে তুমি মোবাইলে শোনায় দাও, আমাকে মোবাইলে শোনাও, আমি তোমাকে সার্টিফিকেট দিয়ে দেবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ শোনাইলাম। শোনানোর পরে মসজিদে নববীতে গেলাম। আমার যে আকাঙ্ক্ষা, লম্বা সার্টিফিকেট দিয়েছে। ওখানে কি লেখা আছে জানেন? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল কোরআনুল কারীম তাকাল্লামা ফিহা রাব্বুল আলামিন। এটা হলো আল্লাহর কালাম, যেটা আল্লাহ কথা বলেন। সুবহানাল্লাহ। সামিআ মিনহু জিবরিল, আল্লাহর কাছ থেকে জিবরিল শুনেছে। সামিআ মিনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছ থেকে মুহাম্মদ। সামিআ মিনহু উসমান, আলী, তলহা, তার কাছ থেকে উসমান, আলী, তলহা। আস্তে 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 আমার ওস্তাদ আম্মার আব্দুস সালাম নূহ মিন নাইজেরিয়া, আমার ওস্তাদ। আর আমার ওস্তাদের কাছ থেকে আমি শুনেছি মোহাম্মদ মাহবুবুর রহমান বিন বাংলাদেশ। আমার সিরিয়াল 33। তার মানে এর আগে যে আরো কত 33, মানে মাঝখানে আরো অনেক আছে। তারপর আমার ওস্তাদ আম্মার, তার ওস্তাদ, তার ওস্তাদ, তার ওস্তাদ, তার ওস্তাদ, যেতে যেতে কি তাবি 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 সাহাবি, সাহাবির কাছ থেকে, সাহাবির পরে নবী, নবীকার কাছ থেকে জিবরিল, জিবরিলের কাছ থেকে আল্লাহ। তার মানে আমাকে যে সনদ দিয়েছে, আমার এই সনদ আল্লাহ পর্যন্ত। মানে সুবহানাল্লাহ। মসজিদে নববীতে আপনি যদি সম্পূর্ণ কোরআন মাজিদ মুখস্থ শোনাইতে পারেন, এই সনদটা আপনাকে দিবে, যেই সনদে একদম আল্লাহ পর্যন্ত আপনার সনদ পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, পৃথিবীতে এমন কোনো কিতাব কি আছে যে যার এরকম সনদ আছে? আল্লাহু আকবার। আপনি আপনার বাবার নাম, দাদার নাম, পরদাদা, কয়টা দাদার নাম বলতে পারবেন না। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বংশ উচ্চ মর্যাদা সম্পন্ন। আল্লাহ নবীর বংশ মোহাম্মদ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দ মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফিহর বিন মালিক বিন নজর বিন কেনানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুজার বিন নিদার বিন মায়াক বিন আশজা। এবং যেতে উদ্দু, ইয়াসজাব, ইয়ারাব, যেতে যেতে একদম আদম আলাইহিস সালাম পর্যন্ত, আল্লাহ নবী থেকে একদম আদম আলাইহিস সালাম পর্যন্ত নবীদের একটা বিশাল বড় বংশ আছে। তার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, যেতে একদম আদম পর্যন্ত। সুবহানাল্লাহ।